হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব একতলীয় একতলীয় গতির বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন এবং কালাম ম্যাচিং। তোমরা জানো তোমাদের যে 35 নাম্বার কোশ্চেন আসবে, সেই 35 নাম্বারে প্রথম 17টা কোশ্চেন যে আসবে সেটা বেস্ট অন থিওরি আসবে, তাই না? তারপর কি বলতো 8টা এমসিকিউ আসবে। আর পরে যে 10টা তার মধ্যে কি বলতো 4টে আসবে এসার্শন রিজনিং, 4টে প্রবলেম বেস কোয়েশ্চেন আর 2টো কালাম ম্যাচিং। তাহলে তোমাদের জন্য যে আলোচনা করব সেটাই 4-এর এসআরসি রিজনিং, 4 নম্বরে এসআরসি রিজনিং এবং 2 নম্বরে কলাম ম্যাচিং। একতলীয় গতিতে যে সমস্ত ইম্পর্টেন্ট এসআরসি রিজনিং বা কালাম ম্যাচিং হতে পারে এবং এক্সামে আসতে পারে সেগুলো এখন আলোচনা করব। তোমরা জানো তোমাদের সেমিস্টার 1 13 তারিখে স্টার্ট হচ্ছে। 13 তারিখে বাংলা, তারপরে 19 তারিখে ইংলিশ, আর 21 তারিখে কি আছে বলো তো? ফিজিক্স। তোমরা ফিজিক্সের জন্য বেশি সময় পাবে না সেই সময়। ইংলিশ আর ফিজিক্স একসঙ্গে পড়ে নিও, তাহলে অনেক সময় পাবে। ভিডিওগুলো তোমরা যদি ভালো করে দেখে নিও, দেখবে তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পাবে। আর ভিডিও শেষে একটা কমেন্ট করো, যে কমেন্টটি আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ যোগাবে। দেখো তোমরা জানো তো, যদি বিবৃতি কারণ উভয় সঠিক হয় আর কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা হয় তাহলে অপশন এ। আবার দেখো বিবৃতি কারণ উভয় সঠিক হলো কিন্তু ব্যাখ্যা হলো না, তখন বি। আবার দেখো বিবৃতি ঠিক এটা ভুল, তখন সি। আবার বিবৃতি সঠিক নয় কারণটা সঠিক, তখন এটা ডি, তাই না? দেখো ফার্স্ট কোশ্চেন পড়ো। একাধিক ভেক্টরের যোগফল বলতে তাদের মানের যোগফল বোঝায়। না 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 না, তাদের মান এবং অভিমুখ উভয়ের যোগফল বোঝায়। ভেক্টরের মান ও দিক উভয়ই আছে। তাহলে দেখো এটা ভুল, বিটা কারেক্ট। তাহলে এটা ভুল, বিটা কারেক্ট, মানে অপশন ডি, তাই না? এরপর তোমাদেরকে নিয়ে যায় 2 নম্বরে। দেখো 2 নম্বরটা ভালো করে পড়ে নিও। দেখো এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর জিরো। ওকে, কারেক্ট কারেক্ট। আর এটা কেন জিরো হচ্ছে বলতো? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। অর্থাৎ কি বলতো, এই দুটোই কারেক্ট। এবং এই যে এটা জিরো হলো সেটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তাহলে এটা সঠিক ব্যাখ্যা। তাহলে এটা হলো কি বলতো? এ। আবার দেখো প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত প্রাসের বেগের উলম্ব উপাংশ ক্রমশ হ্রাস পেতে থাকে। ইয়াস, হ্রাস পেতে পেতে কি বলতো? জিরো হয়। প্রাসের ত্বরণের কোনো উলম্ব উপাংশ নেই, শুধুমাত্র অনুভূমিক উপাংশ আছে। বাহ বাহ বাহ, এটা পুরো ভুল, পুরো ভুল। তাই এ ঠিক, বি ভুল। তাহলে কি বলতো? এটা সি অপশনটা কারেক্ট। তারপরে দেখো 4 নাম্বার, সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে দুটি ভেক্টরের যোগ সম্ভব নয়। হ্যাঁ সঠিক, এটা সঠিক আছে। দেখো এরপরে এর কারণটা কি বলেছে দেখো। যদি দুটি রাশি শুধুমাত্র মান থাকে তাহলে তাদের বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করা যায়। ইয়েস, এটা। তাহলে দেখো এটা কারেক্ট আর ওটা ভুল। অর্থাৎ কি বলতো? এটা ডি অপশন কারেক্ট, তাই না? ক্রীড়া প্রতিযোগিতায় ছড়া বর্ষা একটি প্রাসের উদাহরণ। হ্যাঁ, প্রাসের গতি একটি দ্বিমাত্রিক গতি, এটাও ঠিক এটাও ঠিক, কিন্তু এর ব্যাখ্যা নয়। অর্থাৎ কি বলতো? দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট। তাহলে এটা কি বলতো? বি অপশন কারেক্ট। তোমাদেরকে দেখাবো 6-এর কোশ্চেন। 6 কোশ্চেন পড়ো। প্রাসের প্রক্ষেপ বিন্দুতে অনুভূমিক উপাংশটি ক্রমশ হ্রাস পেয়ে থাকে। না না না, অনুভূমিক উপাংশ সর্বদাই ধ্রুবক। তাহলে দেখো এটা ভুল আছে। অভিকর্ষ ত্বরণের কোনো অনুভূমিক উপাংশ নেই। ইয়েস, কারেক্ট। অর্থাৎ কি বলতো? সি ভুল, বিবৃতি ভুল, এটা এটা ঠিক। অর্থাৎ অপশন ডি। পৃথিবীতে একটি প্রাসের সর্বোচ্চ উচ্চতা 6 মিটার হলে চাঁদে অনুরূপ প্রাসের সর্বোচ্চ উচ্চতা হবে কত বলতো? 36 মিটার। হ্যাঁ, কারণ ওখানে কি বলতো? জিটা পৃথিবী পৃষ্ঠে জি এর 1/6 গুণ, অর্থাৎ 36। ওকে। চাঁদে অবিকর্ষ ত্বরণের মান পৃথিবী মানের কি বলতো? 1/6 অংশ। ঠিক। দেখো এটাও ঠিক এটাও ঠিক। আর কেন হচ্ছে? কারণ এটা 1/6 অংশ, অর্থাৎ সঠিক ব্যাখ্যা। অর্থাৎ অপশন এ কারেক্ট, তাই না? 8-এর কোশ্চেনটা দেখে নাও একবার। দেখো 8-এর কোশ্চেন কি বলেছে? প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, কারেক্ট। দেখো বেগ কেবলমাত্র অনুভূমিক উপাংশ থাকে, আর ত্বরণ তো জানো অভিকর্ষ ত্বরণ, তার এই মাঝের কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে বিবৃতি সঠিক। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ এবং প্রাসের ক্রিয়াশীল নিম্নমুখী ত্বরণ বর্তমান থাকে। ইয়াস, তাহলে কি বলতো? এটাও ঠিক এটাও ঠিক। আর যেহেতু দুটোই বর্তমান থাকছে, এটাই সঠিক ব্যাখ্যা।
আর সঠিক ব্যাখ্যার জন্য কি বলতো অপশন এ কারেক্ট। ওকে, দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি মেলাবো। দেখো পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস পি কিউ, তাহলে কি বলতো এটা অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে দেখো ওয়ান সি, দেখো ওয়ান সি তোমরা যদি ভালো করে দেখো অপশনটা দেখে নাও একবার। ওয়ান সি, দেখো ওয়ান সি একটাই আছে, কি বলতো সি, দেখো আমাদের তাহলে একটা থেকে অ্যান্সার হয়ে গেল, আর লাগলো না। একটু কনফার্মেশন নেবে, যদি কনফার্মেশন নাও পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু পি কিউ কস থিটা, আর কস থিটা কি এখন হাফ আসছে, হাফ মানে 60 ডিগ্রি, অর্থাৎ কি বলতো 2a, দেখো 2a, দেখো তার কনফার্মেশন হয়ে গেল। তাহলে দেখো আমাদের একটা জানলে অনেক সময় কলাম ম্যাচ করে দিতে পারবো। ওকে, দেখো ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস এক্স স্কোয়ার সমীকরণের দ্বারা প্রকাশ করা যায় একটা প্রাচীর গতি, তাই না? গ্রহটির উপরিপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 4 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে স্তম্ভ এ স্তম্ভ বি এর সঙ্গে মেলা। তোমরা যদি আমার প্রাচীর গতির ভিডিও দেখে নাও, তাহলে এখানে সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা ইন্টু 1 - x/r। তাহলে দেখো যদি আমরা এটা এইভাবে লিখে নিই, তাহলে কি লিখতে পারি বলতো, ওয়াই ইকুয়ালস টু 2x কমন নিয়ে নাও, এটা 1 - x/2 আছে কিনা বলো। তাহলে দেখো এইখানে টেন থিটা ইকুয়াল টু কত আসছে, 2 আসছে, তাহলে টেন থিটা ইকুয়াল টু 2 আসছে। আবার আর কত আসছে বলো তো, আর আসছে কি বলো তো, এটাও 2 আসছে, আসছে কিনা বলো। তাহলে বলো এইখান থেকে আমরা বাইকগুলো বের করে নিই। দেখো প্রক্ষেপটির প্রাথমিক বেগ ইউ, তাই না? এখন পরে আসছি, উড্ডয়নকালটি পরে আসছে, টেন থিটার মান দেখো, টেন থিটা কত পেয়েছো, 2 পেয়েছো, দেখো টেন থিটা 2, অর্থাৎ 3b। দেখো তো 3b কোনটা আছে, উপরে তুলে নাও, দেখো 3b আছে কি বলতো, এ আছে আর ডি আছে, তাহলে দুটোর মধ্যে কোন একটা হবে। আর দেখো সর্বোচ্চ উচ্চতা, দেখো সর্বোচ্চ উচ্চতা বের করে নাও। তোমরা জানো 4h/r ইকুয়াল টু কি বলতো, ট্যান থিটা। তাহলে দেখো এখানে 4h, আমরা আরটা 2 দেওয়া আছে, টেন থিটাটাও 2 দেওয়া আছে, তাহলে h ইকুয়াল টু কত হলো, 1 হলো। দেখো h1 অর্থাৎ কি বলতো এটা, দেখো 4a, দেখো 4a কোথায় আছে বলতো, না ডি এরটা, তাহলে আমাদের ডি এর অপশন কারেক্ট। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখান থেকে দুটো করলাম, অন্যগুলো করতে একটু সময় লাগবে, দরকার নেই আমার, ওই দুটো করে হয়ে গেল। কিন্তু তোমরা যদি এই ফর্মুলা তোমার জানা থাকে, তোমরা ইজিলি করতে পারবে। দেখো স্তম্ভ এ একক ভেক্টর, একক ভেক্টর পরম মান কত, 1, তাহলে 1b, দেখো তো 1b, 1b একটাতেই আছি, তাহলে এই অপশনটা কারেক্ট, আর দেখার দরকার হলো না। নেক্সট কোয়েশ্চেনে চলো। এরপরে দেখো পি ভেক্টর ইকুয়াল টু আই কেপ প্লাস জে কেপ, কিউ ভেক্টর ইকুয়াল টু আই কেপ মাইনাস জে কেপ, স্তম্ভ মেলাচ্ছি। দেখো পি প্লাস কিউ বাই টু, দেখো পি প্লাস কিউ বাই টু কত আসছে, আই আসছে, তাহলে 1a, পি মাইনাস কিউ বাই টু জি, তাহলে দেখো 1a 2b। দেখো 1a 2bটা দেখে না একটু ভালো করে, 1a 2b, দেখো কোন অপশনটা বলো, ডি এর অপশনটা কারেক্ট, তাই না? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা একবার বা দুবার ভালো করে দেখে নিও, পরীক্ষা দেওয়ার আগে দেখে নিও যেও, দেখবে সমস্ত কোয়েশ্চেন কমন পাবে। ওকে।